কে? তুবা। আমরা কই গেছিলাম তাবিদ যখন হয়েছিল তখন আমরা ছবি তুলেছিলাম। তাবিদ বলো হাই তুবা। হ্যাঁ আমি ছবি তুলেছিলাম। হ্যাঁ তাবিদ আর তুমি। ভাইয়াকে গুড মর্নিং বলেছো? মর্নিং। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে দেখো অভাব নেই, অনেক বড় ব্ল্যাঙ্কেট তুবা। No, Sarah's carrying. উম্মা দিয়ে দাও, বলো ভাইয়া গুড মর্নিং। Bye, good morning. দুইটা দুষ্টু লক্ষ্মী। No! Oof. Not mine. ইস, No, mine. No, mine. it's mine. Mine. তুমি বেডিসার আর তুমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। আর তুমি বেডিসার। আমি মাঝে মাঝে বলি আমি সিঙ্গেল, আমার কাছে আইসো না, আমাকে একটু একা থাকতে দেয়, যেন সে এখন আমাকে খুশি করার জন্য বলে তুমি সিঙ্গেল। কেমনি সিঙ্গেল হব? তোমরা দুইটা তো আছো আমার সাথে অল দা টাইম। আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি বেনজির ইরশাদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে ব্লগে। আশা করছি সবাই ভালো আছো, আমি আছি আলহামদুলিল্লাহ। তো এখন পুরো এক মগ কফি নিয়ে দিনটা শুরু করছি। আমার ডিফারেন্ট মগে কফি খেতে খুব ভালো লাগে। আমি বাসার বাইরে যেহেতু অত বের হতে পারি না, তো যেটা করি বাসায় থেকেই যেভাবে নিজের জীবনটা উপভোগ করা যায়। তো এই মগটা ভালো, একটা বড় একটা মগ, একদম পুরো এক মগ ভর্তি কফি নিয়েছি। এটা শিন থেকে নিয়েছিলাম, কোয়ালিটি অনেক 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 ভালো। তো তুবা তাবিদকে তো ব্রেকফাস্ট দিয়েছি, আরও ওদের খাবার দাবার হবে। বাচ্চারা বাসা থাকলে যেটা হয় টুক টুক করে এটা ওটা তো খেতেই থাকে, আর ওরা খেলে আমিও হ্যাপি। একটু দৌড়ের মধ্যে থাকতে হয়। আর আজ ক্লিনার আসবে, আজ শুক্রবার। দিশারা চলে গিয়েছে, একটু বাসাটা খালি খালি, বাট ইটস ওকে, ইটস লাইফ। খাওয়া দিবা? থ্যাংক ইউ বলে দাও ভাইয়াকে। থ্যাংক ইউ তাবিদ। বাবা ওয়েলকাম বলে দাও। শেষ বাবা? আমি কে ফেলেছি। আল্লাহ, আবারও দিচ্ছে ভাইয়া। শেষ? ক্লিনাররা এসে কাজ করে গেল। তাবিদ আজকে একটু আর্লি ঘুমিয়েছে, তো আর্লি চলে যাবে, মানে ও ঘুম থেকে উঠবে। যে জিনিসটা হয়, আমরা ইউরোপিয়ান মানুষদেরকে দিয়ে কাজ করাই, তো ওরা ইংলিশ কম বুঝে, বাট কাজ মোটামুটি খারাপ না। তো এক একদিন এক একজন আসে, সো এক একজন একটু অন্যরকম হলে কাজ বুঝাতে তো পারি না, একটু কাজ উল্টাপাল্টা হয়ে যায়, নিজে গিয়ে আবার ওগুলো একটু ঠিক করতে হয়, যেহেতু নিজের ঘরের জিনিস। এর মধ্যে তাবিদ একটু কান্নাকাটি করেছিল, ঘুমিয়েছিল, আর তুবা তো ঘুমায় নাই। খুব টায়ার্ড লাগছে। বাসায় এখন আপাতত কোনো রান্না নাই। খুব প্ল্যান ছিল আজকে লাউ শাক রান্না করব, লাউ শাক না কুমড়ার শাক, দেখি পারি কিনা। আপাতত আমি একটু রেস্ট নেই, খিদে লেগেছে, দ্যাটস ট্রু, বাট এখন আমার রান্না করারও এনার্জি নাই, কিছুই নেই। সো আই এম এনজয়িং দিস। তো আজকে আর একটু মানে কি বলবো, কচুর মুখী রান্না করতে পারি দেখি, বাট তুবা তাবিদের মা এখন একটু টায়ার্ড, ভালো টায়ার্ড। খুবই আমার অপছন্দের জিনিস স্লাইম। এখন তো এটা খোলাই যাবে না, তুমি স্লাইমটা দিয়ে অলরেডি কয়েকটা জামা নষ্ট করেছো। তোমার এটা ভালো লেগেছে? ক্রোকোডাইলটা ভালো লেগেছে? তুবা ইউ হ্যাভ টু শেয়ার এভরিথিং উইথ তাবিদ মা। এই 2 দিন পর পর এদের খেলনার বাস্কেট চেঞ্জ করি, খেলনা চেঞ্জ করি, যাতে তারা একটু খেলনা দিয়ে খেলে। মা এইটার ভিতরে অনেক কিছু আছে, এখানে নিচে ফ্লোরে রাখো, সোফায় রাখবা না, রুম অনেক ছোট, সোফায় রাখলে আর সোফায় আমরা বসতে পারি না। মা শেয়ার ইট উইথ হিম প্লিজ। হ্যাঁ নিচে এখানে রাখো।
chair. Stop. Hey, baby, sit down. Stop. Daddy. Die. Sit here. Okay. Okay, give you one. Okay, one. Hi for you. No, it's mine. I'm moving the other way. তুমি নাকি কার্ডটা দিলা মাত্র। ফিশ ফিলে ছিল ফ্রিজে, সো দেখলাম ফিশ ফিলে এয়ার ফ্রায়ারে দিয়ে খাই। তুবা তাবিদকেও খাওয়ানোর চেষ্টা করব। লেটস সি। ফিশ ফিলে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। চুরমুখী সিদ্ধ বসিয়েছি। ও আলুও তো সিদ্ধ বসাতে ভুলে গেছি। ওকে, একটু পরে আলুটা অ্যাড করছি, আগে কচুরমুখীটা হয়ে নেক। কচুরমুখী, চিংড়ি, আলু দিয়ে আমি আজকে রান্না করব। আমি ফিশ নিয়ে আসছি। তাবিদ খাবে ফিশ? একটু ফিশটা অন্যরকম, এইটা অন্যরকম ফিশ মা। দেখো কি আমি ফিশ, তাই না তাবিদ? না না মাম্মি, ফিশ তো লাইক করতে হয়। কি মজা, দেখো তাবিদ খাচ্ছে। হায় কপাল। তাহলে বিগ হবা কিভাবে, স্কুলে যাবা কিভাবে? আরো বিগ হতে হবে তো। ফিশ না খেলে স্মল হয়ে যাবে, মাথায় বুদ্ধি হবে না। বলো বোকা তুবা। You want more, Tabit? Mami দিব। Yummy. Baby. Yes, baby picture দিয়েছি বাবা ফোন কভারে। Baby. আমি কই বেবি, আমি বেবি ছোট বলেছিলাম। তো মাছি কেন বাসায়? It's okay, ma. It's okay. মাছি! বলো চলে যাও। চলে যাও। দাবি দাসো। ফিশ শোনা। মাছি আমাকে ডিস্টার্ব করছে। আব্বু না। নামি দিব। বিসমিল্লাহ বলেছিলে? বিসমিল্লাহ। বাই বাই। কি মাম? তাবিদ, see you later তাবিদ। বাই বাই। বাই। চুচু। চুচু। আল্লাহ হাফেজ। Accident. Ow. Accident শোনা। আবার যাও চুচু ট্রেন। Go. চুচু। Oh no, accident. Oh no. কি হবে এখন? এখন কি হবে তাহলে? চুচু। কি হয়েছে আবার, পায়ে কি হলো? বুবু। খালি তার অভিনয়। হ্যাঁ, অভিনয় আর অভিনয়। পারছো না? চুচু হেল্প লাগবে? তুবা একটু ভাইকে হেল্প করবা প্লিজ? ক্যান ইউ হেল্প তাবিদ প্লিজ? তুবা তোমাকে তাহলে চিকেন দিব না, যাও বলো তুবা প্লিজ। ও তুবা কেমনে প্লিজ বলেছে দেখেছো? Good job, Tuba. Well done. Clap for Tuba. I
তুই দেখে আবার ফেলাচ্ছিস। দেখো তাবিদ আবার ফেলে দিল। আজকে আমার লাউ গাছ থেকে একটু লাউ শাক কাটবো। সরি লাউ বলি বারবার, কুমড়া কুমড়া। ওই যে তোমাদের ওয়াটার বোতল ছিল সামনে, মা ঘেচেত 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 করে এখন কুমড়া শাক নিব। আপাতত শাকগুলো কেটে নিলাম। কুমড়ো শাক, কুমড়ো পাতা, ইয়াস। এটা আমি কি দিয়ে রান্না করব? আলু দিয়ে রান্না করব। এই প্রথম আমি কুমড়ো শাক এভাবে রান্না করব। লাউ শাক অনেক করেছি, বাট এটা করি নাই। এই হচ্ছে গিয়ে গাছের মোটামুটি এখন অবস্থা। মাশাআল্লাহ। হাই বেবিরা, তুমি আমার ফটোগ্রাফার হয়ে গেলা। আমার আজকে থাম্বনেইলটা তুবা তুলে দিয়েছে। থ্যাংক ইউ তুবা। তুবা ইজ এ ভেরি শাকগুলো এখানে থাকুক, পোকা টোকাগুলো এখান থেকে এখন একটু চলে যাক। হ্যাঁ, বাসায় একটু পরে নেই। থ্যাংক ইউ তুবা, I love you. Tabid, I love you. Thanks for posing. Bye bye. অল্প কিছু এখানে ধনিয়া পাতা হয়েছে। এখানে আরো ধনিয়া পাতা ছিল। পাশের বাসার বিড়াল এসে এই জায়গাটা নষ্ট করে গেল। আমি ওই গোটা ধনিয়া থেকে এগুলো করেছি। এই পাশটা তো ভালো করে দেই নাই, বাট ওই পাশটা ভালো করে দিয়েছিলাম, একটু ভেঙে দিয়েছিলাম। এটা গোটা দিয়েছিলাম, এজন্য ঠিকঠাক হয় নাই ধনিয়াটা। পাশের বাসার বিড়ালটা ভালো জ্বালায়, ভালো জ্বালায়। দুই ভাই বোনের যে কি আজীব খেলা, খালি চিল্লা চিল্লি একজন একজনের উপরে পড়ে যাবে। এই তুই কি শিপ? আল্লাহ, শিপ নাকি তুই? ও বাই দেবে। আমার এই সাইডটা আমি আরো ফুলের গাছ লাগিয়েছি। ভাবছিলাম যে নেক্সট সামারে করব, পরে ভাবলাম না এই সামারেই এটা করি। আর হয়তো এক সপ্তাহের মতো সামার আছে, এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিই। আরো কয়েকটা ফুল অর্ডার দিয়েছি, তাহলে এই দেয়ালটা একটু অন্যরকম হবে। এই দেয়ালটা তখন এইভাবে সুন্দর করে কয়েকটা ছবি তুলতে পারবো। তোমরা আল্লাহ কি দুষ্টু তোমরা। তাও বলো না আবার একটু। কোথায় স্নেক? ওকে, প্রিটেন্ড করছো তুমি না আমাকে ভালোবাসছিল বলছিল, এটা বলো। আমি ভালোবাসি মা, অনেক ভালোবাসি তোমাকে। তোমার কোলে বসবো। কোলে বসবা? তোমার গালে কি হয়েছে? গালের দাগটা অনেক অনেক ইয়ে দেখাচ্ছে। মা তোমরা একসাথে বলো ভালোবাসি, তাহলে তাবিদও বলবে। দুইটা একসাথে মারপিট লাগে, যুদ্ধ লাগে, খেলা করে সব একসাথে। যখন দুইটা একসাথে আমার কোলে উঠতে চায় তখন ঠিক এরকম হয়। তো বা আমার কি খুব ভালো লাগছে মায়ের কোলে উঠে একসাথে। আমার দোলনাটা ভেঙে না পড়লেই হয়, তাই না? ভেঙে পড়লে কি হবে বলো? কিছু হবে না, কিছু হবে না, আমরা ব্যথা পাবো না। কচুর মুখী চিংড়ি আলু রান্না করছি। আর তার সাথে আমাদের ওই দিন যে বারবিকিউর মেরিনেশন করা ছিল ল্যাম আর চিকেন, এইটা আমরা এখন এয়ার ফ্রায়ারে দিয়ে খাবো। ভেবেছিলাম দিশার আসলে এগুলো করতে পারবো, বাট টাইমই পাই নাই বাইরে ঘুরতে ঘুরতে, তো এখন এগুলো আমরাই খেতে হবে। রান্না হয়ে গিয়েছে কচুর মুখে আলু দিয়ে। আমি অ্যাকচুয়ালি এই ম্যারিনেটেড মাংসের কথা ভুলেই গিয়েছিলাম, তা না হলে তার এত কিছু করতাম না। এগুলো দিয়ে রুটি দিয়ে আজকে রাতে খেয়ে ফেলতাম। যাই হোক ব্যাপার না, আজকে যেহেতু করেছি রান্না, আমি কালকে আর করতে হবে না রান্না, কষ্ট করে একটু শাকটাও করে ফেলতে হবে। লুক এট দিস,
দেখতে কি ইয়ামি হয়েছে। ওকে, এই যে আমাদের আজকের ল্যাম্ব চপ। এটা কিন্তু আরেকটু উল্টো পাশে করলে ভালো হয় না? আরেকটু উল্টো পাশে করে নেই, তাহলে খেতে ভালো লাগবে, মজা মজা হবে। ল্যাম্ব চপটা আরেকটু উল্টো পাশে করে নিলে মজা মজা হবে। তাবিদের স্কিনে অনেক অ্যালার্জি, তো অ্যালার্জির জন্য এই ক্রিমটা দিয়েছে। আর এটা হচ্ছে সোপের অল্টারনেটিভ। এই যে তাবিদকে ডক্টর দিয়েছে, তাবিদের শোনা, ওকে তাবিদের যে স্কিনে অনেক অ্যালার্জি হয়েছে। আমাকে পাগলেই কামড়েছিল, তা না হলে আমি এখন রাত 12টার দিকে সারাদিন ধরে কাজ করে এখন আবার এই শাক কাটি। হ্যাঁ, এর মধ্যে তুবা সারাদিন ঘুমায় নাই, এখনো ঘুমাচ্ছে না, লাফাচ্ছে। দুই ভাই বোন লাফাচ্ছে। আমাকে তো কেউ বলে না কি শাক খাও, কেন আমি এটা এমন করছি? আজকে রাতে তো আমার ল্যাম্ব চপ দিয়ে কাহিনী শেষ করে ফেললাম, তাই না? কালকে একটু সানফ্লাওয়ার গার্ডেনে ফিল্ডে যাওয়ার প্ল্যান। জানি না এত কিছু করে এনার্জি আর সকালে উঠে আবার ওদেরকে রেডি করে নিজের একটু সব পূরণ করে রেডি হওয়া যাবে কিনা। নিয়ারলি শেষ, পুরো এক বল শাক কাটলাম, কুমড়া শাক। আমি ইউটিউবের ভিডিও দেখে যেটা আমি মনে হলো তাড়াতাড়ি করে করা যায়, সেটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে কুমড়া শাকটা আগে সিদ্ধ করে নিতে হবে, তারপরে চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার স্টাইলে রান্না করতে হবে। তো আগে আমি এটা সিদ্ধ বসাবো, তারপরে এই যে শাকটা আমি আস্তে আস্তে দিয়ে দিই। শাক সিদ্ধ হয়ে গিয়েছে। ভেবেছিলাম একটু আলু দিব, আলু আর দিব না, আজকে একটু আলু ছাড়াই রান্না করব। কিন্তু অলরেডি আমার কচুরমুখী তো অলরেডি আলু আছে, আর আলু দিলাম না, পরের বার দেবো, নেক্সট টাইম ইনশাল্লাহ। চিংড়ি দিয়েই রান্না করে ফেলি। নর্মাল যেভাবে শাক রান্না করে ঠিক সেভাবেই একটু শুকনো মরিচ এখন দিব, একটু কাঁচা মরিচ দিয়ে। রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ আছে। আমি একটু করে ভিডিও দেখে যা বুঝেছি, এরপরে আর দেখি নাই, আমি আমার মতো করেই এখন রান্না করছি। চিংড়ি মাছ খেয়ে নিলাম, রাত বাজে 1টা। সুবাতাবিদকে বেডে পাঠাইলাম, আমি রান্না করব। কালকে যদি শাড়ি পরি, একটু শাড়িটাও ঠিকঠাক করে দেখবো যে কোন শাড়ি পরবো। আমাকে দেখি কি কেউ বুঝবে যে আমার কত শখ, আমার কত শখ। শাক রান্না শেষের দিকে, পানিটা একটু শুকিয়ে গেলেই আমার শাক রান্না শেষ। আমি আজকে অনেকগুলো শাক করেছি। শাক নর্মাল কাটলে কিন্তু এতটুকু হয়ে যায়, বাট এটা আমার পুরো পাতিল ভর্তি হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমি অনেকগুলো শাক রান্না করেছি, মাশাল্লাহ। কুটেছি, রান্না করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কুটেছি অনেকগুলো শাক, মাশাল্লাহ। আমার ছোট গাছ থেকে অনেকগুলো শাক হয়েছে। থ্যাংক ইউ দিশা, তুমি যদি নিচ থেকে এই কুমড়া শাকের গাছটা না নিয়ে আসতা, আমি জীবনেও এটা পেতাম না। ধন্যবাদ এগেইন দিশা। শাক রান্না শেষ, সোনার বাংলাদেশ। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, রান্না শেষ করেছি, এখন আমি ঘুমাতে চাই। ইনশাল্লাহ যদি সবকিছু প্ল্যান মতো ঠিকঠাক থাকে, কালকে দেখা হচ্ছে সূর্যমুখীর সাথে। না হলে থাকে, ইটস ওকে। জীবনে তো অনেক কিছুই অনেকভাবে যায়, বেঁচে আছি, বিশ্বাসটা নিতে পারছি, এটাই অনেক। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকে ব্লগটা দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আবার জন্য দেখা, বাই।